আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা সকাল 10টা 11টা বাজে, 10টা 58, অলমোস্ট 11টা বাজে। সো মার্কেটে মোটামুটি একটা ভালো একটা পজিটিভনেস আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই, এবং মোটামুটি ভালো একটা লেনদেনও হচ্ছে। আমি আপনাদেরকে গতকালকে বলছিলাম যে সমস্ত কোম্পানির লেনদেনের পরিমাণ বেশি হচ্ছে তারা ইন ফিউচারে ভালো কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছে। যদি আপনারা ব্যাংক সেক্টরে দেখেন, ব্যাংক সেক্টরে দেখতে পাবেন যে ম্যাক্সিমাম স্টকই 11টা ম্যাক্সিমাম স্টকই আপনার ভালো একটা ফর্মে রয়েছে। সেই জায়গার মধ্যে প্রথমত লিড দিচ্ছে ইসলামী ব্যাংক, তার সাথে সাথে সোশ্যাল ইসলামী ব্যাংক বা অন্যান্য ইসলামী ব্যাংকেও একটা ইফেক্ট পড়বে। সাধারণত আমরা দেখি যখন একটা ইন্স্যুরেন্স সেক্টরের কিছু শেয়ার যখন মুভ করে তখন দেখা যায় যে সবগুলা ইন্স্যুরেন্স সেক্টরই মুভ করে। সো সেম ওয়েতে আপনার যখন একটা ইসলামী গ্রুপ যখন মুভ করে আর আশেপাশে যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু মুভ করে, সেই জায়গায় একটা অ্যাডভান্টেজ কিন্তু আমাদের ব্যাংক সেক্টর পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্র্যাক ব্যাংকও একটা মোটামুটি একটা ভালো পরিমাণ লেনদেন হচ্ছে, ইসলামী ব্যাংকও লেনদেন হচ্ছে। সেই সাথে সাথে যদি দেখি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটাও কিন্তু একটা ভালো একটা ফর্মে চলে যাচ্ছে। তারপরে সোশ্যাল ইসলামী ব্যাংক, SIPL, তারপরে আপনার হ্যাঁ এইগুলো কোম্পানি কিন্তু ভালো একটা পারফরমেন্স করতেছে। তারপরে আপনার যদি দেখার চেষ্টা করি ইসলামী গ্রুপ যেহেতু বলছি, তখন অবশ্যই ইসলামী সব কিছুই মোটামুটি একটা ডিমান্ড থাকার কথা আমার মতে। আমি আপনাদেরকে গতকালকেও বলছি যে ইসলামী, তারপরে এই যে ইসলামী ফাইন্যান্স আজকের দিনে ওপেনিং হয়েছে 16 টাকা 90 পয়সা, এবং সে বর্তমানে আছে 17 টাকা 60 পয়সা। এবং আমি আপনাদেরকে এটাও বলে দিই যে এটা চার্ট কোনো গবেষণা করার কিছু নাই, যে 17 টাকা 60 পয়সা তার একটা পূর্বের রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে, সো সেই জায়গায় গতকালকে আমরা দেখছি যে রেজিস্ট্যান্স ফিল করে আবার নিচের দিকে চলে আসছে, এখন আবার সেইটার কাছাকাছি চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় কি রেজিস্ট্যান্স ফিল করে নিচে চলে আসবে? দেখেন এই জায়গায় তেমন কিছু নাই। প্রথমত 9 টাকা থেকে সে 17 টাকা 18 টাকা পর্যন্ত চলে যায়, অলমোস্ট দ্বিগুণ। তারপরে 71% কারেকশন করে তারপরে এখন আবার উপরের দিকে উঠতেছে। স্বাভাবিকভাবে ইসলামী ব্যাংক যেহেতু প্রতিদিনই হোল্ড হচ্ছে, সেই জায়গায় ইসলামী ফাইন্যান্সেও একটা ক্রেজি বা আসার সম্ভাবনা আছে। সম্ভাবনাটা কত পার্সেন্ট? 80 to 90%। সো আমরা যখন ট্রেড করব তখন আমরা পার্সেন্টেজ হিসাবে রিস্কটা নিতে যাব। ঠিক আছে, যখন দেখবো যে সম্ভাবনা বেশি আছে, আমাদের উইনিং পার্সেন্টেজ বেশি আছে, তখন আমাদের উইনিং পার্সেন্টেজ হবে। সো এই জায়গায় পারফেক্ট আজকের দিন যদি 17 টাকা 60 পয়সার উপরে গিয়ে ক্লোজিং দিতে পারে, তখন আমরা ধরে নিব যে এটা আপ ট্রেন্ড কনফার্ম করছে, এবং আপ ট্রেন্ড কনফার্ম করে কত দিকে যাবে সেটা আমাদেরকে আরও লং টার্ম চার্ট দেখতে হবে। ঠিক আছে, সো এই মুহূর্তে এটা আমি বলতে চাচ্ছি না, সো এটা আমার কোনো বলার বিষয় না। আমি শুধু আপনাদেরকে জাস্ট আমার ভিডিওটা খুব কম মানুষই দেখে, এবং আমার কাছে খুব খারাপ লাগে যে কেউ লাইকও দিতে চায় না বা সাবস্ক্রাইব করে কিনা জানি না। আপনারা কিছু কিছু আছে, সবাই না, কিছু কিছু মানুষ আবার ভালো লাগে, তারা লাইক কমেন্ট করে। সো এটাই। তারপরে ইসলামী, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ইন্স্যুরেন্সের মধ্যে ইসলামী একটা ইন্স্যুরেন্স আছে। সো এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন, এই যে ইসলামী ইন্স্যুরেন্স। ঠিক আছে, ইসলামী ইন্স্যুরেন্সটাও কিন্তু মোটামুটি একটা ভালো ফর্মে আছে। এবং তার সামনেও আমি দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স আছে 50 টাকার আশেপাশে, 50 টাকা 51 টাকার কাছাকাছি। সো এই রেজিস্ট্যান্সটা তাকে ব্রেক করে উঠতে হবে, এবং উঠলে আশা করি সে ভালো একটা পারফরমেন্স জেনারেট করতে পারবে। এটা হচ্ছে আমার ইসলামী ব্যাংক সম্পর্কে যেগুলো বললাম।
ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স সবই। এখন আমাদের গতকালকে আমরা দেখছিলাম যে জিপিতে আমরা ভালো একটা ক্রেজিনেস দেখতে পেয়েছিলাম, এবং আজকের দিনে যদি দেখি অলমোস্ট 24 কোটি টাকা লেনদেন হয়েছে। তো আমরা দেখে ফেলবো টেলিকমিউনিকেশন সেক্টরের একটা শেয়ার হচ্ছে জিপি। টেলিকমিউনিকেশন সেক্টরে আজকে দেখতেছি যে 4 টাকা 30 পয়সা বৃদ্ধি পেয়েছে। সো এই জায়গায় একটা জিনিস, এই জায়গায় আমাদের যে সেন্টিমেন্টটা কাজ করবে সেটা হচ্ছে যে জিপিকে যারা হোল্ড করতেছে তারা চেষ্টা করবে যে 350-এর নিচে যাতে না আসে। সো এইটা হচ্ছে জিপির জন্য একটা অ্যাডভান্টেজেস, এবং এর নিচে গেলে মনে করেন স্টপ লস নেন বা যা করেন করতে হবে। এবং বর্তমান যদি পিইটা দেখার চেষ্টা করি মাত্র 10.86, ঠিক আছে, এত ভালো একটা কোম্পানি, ব্লু চিপ কোম্পানি, তার পিইটা অনেক কম আছে এবং ইপিএস মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, এবং সামনের দিকে এটা ভালো করার সম্ভাবনা আছে, সব কথার এক কথা। সো জিপিতে ফিউচার সামনের দিকে ব্রাইট হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো এই জিপির উপকার হলে লাভ কাদের হবে? যারা জিপি হোল্ডিং করছে, তাই না? এটা তো একবারে কমন সেন্স। তো জিপি হোল্ডিং কারা করছে? মিউচুয়াল ফান্ডও কিন্তু বিভিন্ন শেয়ারের হোল্ডিং করে থাকে। সো মিউচুয়াল ফান্ডে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে জিপির নামে একটা গ্রামীণ ওয়ান। সো আমার কাছে যতটুকু মনে হয় তাদের হোল্ডিংয়েও জিপির অনেক শেয়ার আছে, এবং যদি জিপির যে চার্টের প্যাটার্ন, ঠিক আছে, জিপির চার্টের প্যাটার্ন তো ওই যে আগস্টের 5 তারিখ থেকে তার লাগা একটা হোল্ড হয়েছে। গ্রামীণ স্কিম 1-এও আমরা সেম জিনিস দেখতে পাচ্ছি, 1 বা 2, ঠিক আছে। দেন এই জায়গা থেকে কারেকশন হয় আবার উপরের দিকে উঠতে শুরু করছে। সো আমার বিশ্বাস যেটা জিপি যদি ভালো করে তাহলে এই গ্রামীণ 1টাও ভালো করবে এবং ভালো একটা প্রফিট জেনারেট করবে। এবং যদি দেখেন ডিভিডেন্ডও কিন্তু সে প্রতি বছর কিন্তু ডিভিডেন্ড দিয়ে আসতেছে, ঠিক আছে। সো সব দিক থেকে বিবেচনা করলে এটা বিবেচনায় রাখা যায় এবং সামনের দিকে দেখা যাক কী হয়। সো আমি আপনাদেরকে কোনো কিছু সাজেস্ট করতেছি না, বাট আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে মার্কেটে যখন যেই ট্রেন্ডটা আসবে, যখন যেই ফ্লোটা আসবে, সেই ফ্লোর সাথে চলাটাই আমাদের চেষ্টা করতে হবে। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের বেনিফিটটা হচ্ছে, এবং যে যত আগে সেটা ধরতে পারবে তার জন্য তত বেশি বেনিফিট হবে। দেখেন আজকে অ্যাডভান্টেজ হচ্ছে 137টি কোম্পানি এবং ডিক্লাইন্ড হয়েছে 196টি কোম্পানি, অলমোস্ট 200টা কোম্পানি। সো অধিকাংশ কোম্পানি যেই জায়গায় লুজ হচ্ছে সেই জায়গায় মার্কেট কিন্তু অলমোস্ট 1%-এর কাছাকাছি পয়েন্ট ঘুরে দাঁড়িয়েছে। সো কাদের জন্য? যেগুলো কোম্পানি করতেছে সেগুলো ভালো মতোই করতেছে, ঠিক আছে। আর কিছু কোম্পানি আছে যাদের লোয়ার লোতে এসে আটকে গেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।